বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শেখ হাসিনা সরকারের ১.৫ দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে ২৪টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় ৯২,২৬১ কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত ১.৫ দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে, কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, দুদক, নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠছে